আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের আজকে দুটা জিনিস বোঝানোর জন্য আমরা এই মুহূর্তে আপনাদের সাথে এই ভিডিওটা করতেছি। সেই জিনিসগুলো বুঝবেন, কারণ একদম পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। সারা দেশে এখন খেজুর গাছের বিভিন্ন ধরনের প্রজেক্ট কিন্তু হয়েছে, সেই সাথে এই প্রজেক্টগুলো যখন বাড়ছে, আর যেহেতু খেজুরের ব্যবসা মোটামুটি একটা ভালো ব্যবসা, সেই সাথে প্রতারণার অংশও কিন্তু অনেক দূর বেড়ে গেছে। এই জন্য আমাদেরকে সতর্ক না থাকলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ধরা খেয়ে যেতে পারি, এবং ইতিমধ্যে আমরা অসংখ্য লোক ধরাও খেয়েছি। ধরা খেতে খেতে আমরা এই 7 বছর ধরে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, জেনেছি। আর আমাদের কাছ থেকে কেউ যেন কোনোভাবেই ধরা না খায়, মানে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমাদের শতভাগ লক্ষ্য রেখেই আমাদের কাজগুলো করতে হবে। তো দর্শক, ইতিমধ্যে যারা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমাদের এই সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে পেয়ে যান। সেক্ষেত্রে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে করে আমাদের এই ইউটিউব পরিবার জাস্ট এগ্রিকালচার একটু বড় আকারে একটু পরিবার হয়ে দাঁড়ায়। তো দর্শক, আপনাদেরকে সারা দেশের বিভিন্ন চিত্র আমরা এখন খেজুর সংক্রান্ত ব্যাপারে বা অন্যান্য কৃষি সংক্রান্ত ব্যাপারে আমরা তুলে ধরতেছি। তো দর্শক, একটা জিনিস খেয়াল করবেন, আপনারা নানান জনে নানান জায়গা থেকে কিন্তু এই খেজুরের চারা কিন্তু আপনারা ক্রয় করেছেন। একটা জিনিস লক্ষ্য করবেন, অনেকেই আপনাদের মাটির থেকে সুন্দর করে কেটে, মানে শিকড়গুলা কেটে আপনাদেরকে উঠাইয়া এই চারাগুলা বিক্রি করছে। সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক চারা নষ্ট হয়ে গেছে, বা চারাগুলো দেখা গেছে আর এই ভালো হয় নাই, বেশিরভাগই মারা গেছে। আমি যে বলতেছি, দেখেন অনেকের কাজের সাথে এটা মিলে গেছে, আপনারা দেখা গেছে অনেকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো দর্শক, সেই আলোকে আমরা কিছু গাছ এরকম যে ডামে দেখতেছেন, ডামে খুব সুন্দরভাবে আমরা রেডি করেছি আপনাদের জন্য, যাতে করে এই চারাটা ডাম থেকে বের করে যখন ডাম কেটে যখন লাগানো হবে, সেই চারাটা নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমরা এই কাজটা করেছি। আর ইতিমধ্যেই ডামের মধ্যেও দেখেন কত সুন্দরভাবে খেজুর আসে। আপনারা একদম দেখেন যে বাধা আসছে, আমাদের অসংখ্য গাছে এরকম এই ডামের মাঝে বাধা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সুপ্রিয় দর্শক, আমাদের এই ড্রামগুলোর মধ্যে যে জাতগুলো রয়েছে সেটা হলো, এখানে আজোয়া আছে, কিছু ম্যাটজুল আছে, সেই সাথে কিছু রয়েছে আপনার মরিয়ম। এই 3টা জাতের গাছ রয়েছে। আপনারা যারা ইতিমধ্যেই এই জমির থেকে উঠানো যে চারা, সেই চারা থেকে যারা দেখা গেছে যে ধরা খেয়েছেন, তারা চাইলে বাদা এরকম আমাদের সাথে যোগাযোগ করে এই সুন্দর সুন্দর এই ডামের চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন, যে গাছগুলোতে কোনো ঝুঁকি নেই বা গাছ মরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখতেছেন প্রচুর গাছে স্ত্রী পুরুষ বাধা বের হয়ে আসছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তো দর্শক, আশা করি আমাদের অনেকের সাথেই আমার এই আজকের যে বিষয়টা, সেটা কিন্তু অনেকের সাথে মিলে যাবে। আপনারা অনেকেই যে ক্ষতিগ্রস্ত হয়ে এবং অনেকেই যে লক্ষ লক্ষ টাকা গাছ মারা যাওয়ার কারণে ধরা খেয়েছেন, সেটা কিন্তু আপনারা এখন সবাই হারে টের পেয়েছেন। তো দর্শক, আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে আমরা আপনাদেরকে এই ধরনের গাছগুলো আপনারা দিতে পারবো, আমাদের সাথে আপনারা কথা বলবেন। আর এই গাছগুলোতে কোনো ঝুঁকিও নেই, কোনো ধরনের যে মারা যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা দেখতেছেন যে প্রতিটা গাছেরই কিন্তু গ্রোথ বা চেহারা যা দেখতেছেন যে কোনো দুর্বলতা নেই। এই গাছগুলা লাগিয়ে দিলে, যেহেতু প্রচুর গাছে ফল চলে আসছে, পরবর্তী বছরে কিন্তু প্রায় সব গাছেই ফল চলে আসবে। তো দর্শক, আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে আপনারা কেন জমির গাছ না, এরকম ডামের গাছগুলা কেন লাগাইবেন, আর এগুলো লাগাইলে কেন কোনো ঝুঁকি নাই বা কোনো ভয় নাই। কারণ আপনারা একটা গাছ কিনলেন, কেনার পরে যদি সেই গাছ
লাগানোর পরে মারা যায়। অসংখ্য, আমার কাছে অসংখ্য কমপ্লেন আছে মানুষের যে এই এই ধরনের গাছ যারা জমির থেকে উঠিয়ে লাগায় ম্যাক্সিমামই মারা যায়, এবং দেখা গেছে সেই গাছের অবস্থা খুব ভয়াবহ খারাপ থাকে। আর এই ধরনের ড্রামের যে গাছটা আছে সেই গাছটা কিন্তু কোনো ধরনের মারা যাওয়ারও সুযোগ নেই বা কোনো দুর্বলতা হওয়ার সুযোগ নেই। জাস্ট ড্রামটা কেটে বসিয়ে দিলে সেই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো দর্শক, আশা করি আপনারা এখন বুঝতে পারছেন যে কেন জমির থেকে না উঠিয়ে ড্রামের গাছ কেন ক্রয় করবেন, সেই জিনিসটা আপনাদেরকে সুন্দরভাবে আমি বোঝাইতে পারলাম। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।